খুব শিগগিরই আসতে চলেছে রামনবমী। বাংলা নববর্ষের পরই রামনবমীর শুভ তিথি রয়েছে। সদ্য প্রাণ প্রতিষ্ঠা সমারোহের পর অযোধ্যার রাম মন্দিরে শুরু হয়েছে বিপুল ভক্তের সমাগম। কোন সময়ে চলতি বছরে পড়েছে রামনবমী, রামনবমী ব্রতের মাহাত্ম্য বা কেন পালন করা হয়, পদ্ধতি, এই সব কিছুই জানবো আজ আমরা এই ভিডিওটির সাহায্যে। চলুন তাহলে শুরু করা যাক। রামনবমীর তিথি পড়েছে 16 এপ্রিল। সেদিন দুপুর 1:23 থেকে শুরু হবে রামনবমী তিথি, আর তিথি শেষ হবে 17 এপ্রিল। 17 এপ্রিল দুপুর 3:14 শেষ হবে রামনবমী তিথি। সনাতন ধর্ম অনুসারে উদয়া তিথিতে হবে উৎসব পালিত। সেই নিয়মে 17 এপ্রিল রামনবমী তিথি পালিত হবে। রামনবমীর শুভ সময়। রামনবমী তিথির দিনের বেলা 11:03 থেকে শুভ সময় রয়েছে পুজোর। দুপুর 1:38 পর্যন্ত এই শুভ সময় রয়েছে। এই সময় ছাড়াও দুপুর 12:21 শ্রীরামের জন্মের তিথি, সেই সময়ই রয়েছে পুজোর শুভক্ষণ। পুজোর বিধি। শ্রীরামের পুজোর সময় রাম চালিসা ও রাম স্তোত্র পাঠ করার রীতি রয়েছে। বলা হয় ব্রহ্ম মুহূর্তে পুজোর পর শ্রীরামের পুজো করাই শুভ, আর রামনবমীতে সেই রীতি মেনেই চলে পুজো। এবার আসি শ্রীরামচন্দ্রের জন্মের কাহিনীতে। রামায়ণ অনুসারে শ্রীরামচন্দ্র রামনবমীর দিনে জন্মগ্রহণ করেন। রামকে এই পৃথিবীতে জাতশ্রেষ্ঠ পুরুষ বলে মনে করেন তাদের অনুগামীরা। কিন্তু জানেন কি, আসলে নারদের অভিশাপে জন্ম হয়েছিল শ্রীরামচন্দ্রের। তার জন্মের পেছনে রয়েছে এক কিংবদন্তি রাজা রানীর আকর্ষণীয় কাহিনী। এই রামনবমীতে বা আজকে দিনটি হচ্ছে সবচেয়ে উপযুক্ত, যেদিনে আমরা এই রামের জন্ম তিথি বা রামের জন্ম কাহিনীটিকে নিয়ে আলোচনা করতে পারি। তো সেই কাহিনী অনুসারে রামায়ণের রচয়িতা যিনি ছিলেন ঋষি বাল্মীকি, তিনি বলে গেছেন যে সেই কাব্য মতে অযোধ্যার রাজা দশরথের 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, কিন্তু তাদের কারোরই কোনো সন্তান ছিল না। উত্তরাধিকারী পাওয়ার আশাতে রাজা দশরথ ঋষি সিংহ মুনির পৌরোহিত্যে এক বিশাল যজ্ঞ শুরু করেন। এই যজ্ঞটাকে আমরা জানি যে অশ্বমেধ যজ্ঞ নাম ছিল। তাই যজ্ঞের শেষে অগ্নিদেব যজ্ঞের আগুন থেকে বেরিয়ে আসেন এবং তার আশীর্বাদ হিসেবে এক বাটি পায়েস উপহার দেন তিনি রাজা দশরথকে। 3 রানী এই পায়েস ভাগ করে খেলে তাদের গর্ভে পুত্র সন্তান জন্মাবে বলে বরদান দেন অগ্নিদেব। এই সময়ই লঙ্কার রাজা রাবণ তার এলাকায় ভয়ঙ্কর অত্যাচার শুরু করেন। ব্রহ্মার আরাধনা করে রাবণ এমন এক বর পেয়েছিল যাতে কোনো দেবতা, গান্ধর্ব, যক্ষ কিংবা রাক্ষস কেউই তাকে হত্যা করতে পারবে না। কোনো মানুষের পক্ষে তাকে বধ করা সম্ভব নয় জেনে ও বুঝে এবং নিজেকে অপরাজেয় বীর পুরুষ ভেবে দশানন রাবণ আরও স্বৈরাচারী হয়ে ওঠে। তারপর অত্যাচারের মাত্রা তো দিন দিন আরও বেড়ে যেতে থাকে। অত্যাচারের সীমা একবার যখন ছাড়িয়ে যায়, তখন রাবণ বধের জন্য ভগবান বিষ্ণুর দ্বারস্থ হন অন্যান্য ভগবানগণ। নারায়ণ যাতে দশরথের ঔরসে তার 3 রানীর কোনো একজনের গর্ভে জন্মগ্রহণ করেন, তার জন্য তাকে অনুরোধ করতে থাকেন দেবতাগণ। কারণ মানুষের অবতারে বিষ্ণু জন্ম নিলে তবেই রাবণকে পরাজিত করা সম্ভব হবে। এরপরই কৌশল্যার গর্ভে জন্ম নেন স্বয়ং রামচন্দ্র। অন্যদিকে ওই সময় শ্রীরামচন্দ্রের জন্ম হয়েছিল বলে দিনটিকে সকলে রামনবমীর দিন বলে ঘোষিত করেন। রাধে রাধে।